বহু নাটকীয়তার পরে ভারতে 3,000 টন ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে। আগে ইলিশ যেত উপহার এবং গিফট হিসেবে, আর এখন ইলিশ যাবে রপ্তানির মাধ্যমে। তারপরও আমি চাই ভারতে ইলিশ রপ্তানি না করা হোক, কারণ বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারতেছে না। বাংলাদেশের মাটিতে ইলিশের এত পরিমাণ দাম দাম এত চড়া যে বাংলাদেশের গরিব তো দূরের কথা, মধ্যবিত্ত তো ঠিকমতো ইলিশ বছরের পর বছর খাইতে পারতেছে না। সুতরাং আপনারা পারতেন এই 3,000 টন ইলিশ বাংলাদেশের বাজারগুলোতে পরিমাণে বৃদ্ধি করা, যার ফলে বাংলাদেশের মানুষ গরিব থেকে নিয়ে মধ্যবিত্ত, মধ্যবিত্ত থেকে নিয়ে বড় লোক সবাই তা খেতে পারত। কিন্তু বাংলাদেশের বাজারে ইলিশের দাম না কমিয়ে, বাংলাদেশের বাজারগুলোতে ইলিশের পরিমাণ বৃদ্ধি না করে রপ্তানি করাটা এটি খুবই একটি খারাপ উদ্যোগ। দ্বিতীয়ত কথা, ভারত সর্বদা মুখে মুখে বলে বাংলাদেশ ভারতের বন্ধু, ভারত বাংলাদেশের বন্ধু, কিন্তু ভারতের কাজকর্ম চলাফেরা সব কিছুতেই বাংলাদেশের শত্রুতার মতো আচরণ করে। তৃতীয়ত যে কথাটি, ইলিশ হলো এটি জলজ প্রাণী। ইলিশ কোনো ডাঙায় মাছ না, ইলিশ কোনো গাছে ধরে না যেতে তাকে গাছ থেকে পেরে দেওয়া হবে। ইলিশ পানিতে থাকে, পানিতে বসবাস করে। সুতরাং পানি নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিশাল বড় একটি দ্বন্দ্ব অতীতেও ছিল, বর্তমানেও রয়েছে। সুতরাং এই মুহূর্তে ভারতের সাথে বাংলাদেশের পানির একটি মীমাংসা হওয়া দরকার ছিল। কিছুদিন আগেও, এখনও 1 মাস হয়নি, ভারতের পানির কারণে বাংলাদেশের কুমিল্লা, ফেনী, নোয়াখালী এলাকাগুলো বন্যায় প্লাবিত হয়েছে। ভারতে অবৈধভাবে নদীগুলো মুখে বাদ দিয়ে বাংলাদেশের পানি সঞ্চালনকে নষ্ট করেছে। অপরদিকে যখন ভারতের পানি বেশি হয়ে যায়, তখন তার পূর্ব ঘোষণা ব্যতীতই পানি ছেড়ে দেয়, যার ফলে বাংলাদেশের জেলাগুলো বন্যার সম্মুখীন হয়। ভারতের পানির কারণে বাংলাদেশের যে জেলাগুলো বন্যায় শিকার হয়েছে, সেই লোকগুলো এখনও ক্ষতি থেকে উঠতে পারে নাই। তার মধ্যেই আপনারা 3,000 টন ইলিশ ভারতে রপ্তানি করার অনুমতি দিয়েছে, যা কুমিল্লা, নোয়াখালী, ফেনীবাসীদের মনে বিশাল বড় একটি আঘাত। বাংলাদেশের বাজারে ইলিশের দাম না কমিয়ে, বাংলাদেশের বাজারে ইলিশের পরিমাণ বৃদ্ধি না করে 3,000 টন ইলিশ ভারতে রপ্তানি করা সিদ্ধান্তটি বাংলাদেশের জনসাধারণের কল্যাণ বয়ে আনে না। সুতরাং বাংলাদেশের জনসাধারণের দাবি হলো ইলিশ রপ্তানি করার পাশাপাশি বাংলাদেশের বাজারে ইলিশের দাম কমানো এবং বাংলাদেশের বাজারে ইলিশের পরিমাণ বৃদ্ধি করা, যাতে করে বাংলাদেশের গরিব, দুঃখী, মধ্যবিত্ত, বড় লোক সবাই ইলিশ খেতে পারে।